হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। সকালবেলা পুজো দিচ্ছিলাম, তো সেখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। আপনারা প্লিজ এই ব্লগটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর এদিকে আমি আপনাদেরকে তো বলেছিলাম আগের দিনের ব্লগে যে কিছু গ্রসারি শপিং করা হয়েছে, তো সেগুলো আর গোছানোর মতো এনার্জি ছিল না। তো ওই কারণে বলেছিলাম যে পরের দিন মানে নেক্সট দিন এটা গোছাবো। তো চলে এসেছি গ্রসারির জিনিসগুলো গোছাতে। সকালবেলাই সব কাজকর্ম হয়ে গেছে, হাজব্যান্ডও অফিস বেরিয়ে গেছে। তো এটা যেটা দেখছেন এটা বিকেলবেলার ভিডিও, মানে এটা বলতে পারেন যে সকালে শুধু পুজোর ভ্লগটাই ছাড়লাম, তারপর একেবারে চলে এসেছি সন্ধ্যের ঠিক আগে আগে। তো এখন দেখছেন আমি জিনিসগুলো গোছাচ্ছি, যেটা যেই ডাব্বায় থাকে সেই ডাব্বায় রেখে দিচ্ছি। আর ঠোঙায় যে জিনিসগুলো রয়েছে ওগুলোকে আবার আমি ভালো করে মেজারমেন্টও করে নিচ্ছি যে ঠিকঠাক ওজন এসছে কি না। আসলে কি বলুন তো, এটা জাস্ট ওয়ান টাইম করছি, পরের মাস থেকে এই ওজনটা আমি মাপবো না। আসলে আমি দেখতে চাইছি যে যাদের থেকে আমরা ভরসা করে জিনিসটা নিই তারা ঠিকঠাক ওজনে দেয় কি না। ওই একবার টেস্ট করলেই নেক্সট টাইম আর টেস্ট করার প্রয়োজন পড়বে না। সেই কারণে কয়েকটা আমি দেখে নিলাম যে ঠিকঠাক ওজন যা লিখেছিলাম তাই এসছে কি না। আর আজকের দিনটা হলো এমনি শনিবার, স্যাটারডের ভ্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। আর এমনি গ্রসারি আইটেমস গোছাতে গেলে না অনেক কিছু মেনটেন করে চলতে হয়, তো সেই সব আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আজ যেহেতু গ্রসারি গোছাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, আপনাদেরকে তো বলেছি আগের দিনেরই ভ্লগে এই কথাটাও বলেছিলাম যে আমি যখন কিছু কেনাকাটা করি তখন এক দোকান থেকেই সব কিছু আনি না। এই জিনিসটা আমি মেনটেন করি। এটা আজকে থেকে নয়, অনেক আগে থেকে এই জিনিসটা মেনটেন করে আসছি। মানে এক দোকান থেকে সব কিছু তো ভালো পাওয়া যায় না। কিছু জিনিস একটা দোকানে ভালো, কিছু জিনিস আরেকটা দোকানে ভালো, আবার কিছু জিনিস দেখি অনলাইনে একটু একই জিনিস একটু কমে পাওয়া যাচ্ছে, দাম কমে পাওয়া যাচ্ছে। তো সেই সব না দেখতে হয় যে এই এত গ্রামের এই জিনিসটার এত দাম, এত গ্রামের যদি ডবল কিনি মানে একটু বেশি করে যদি কিনি তাহলে কত পড়ছে। তো সেই সব মেজারমেন্টগুলো আমি দেখে নিই, তারপরেই আমি কেনাকাটা করি। আর এই জিনিসটা এই ব্যাপারগুলো আমি আমার হাজব্যান্ডেরও হেল্প পাই এই জিনিসগুলো করতে গেলে। কারণ কি, ধরুন 200 গ্রামের কোনো জিনিসের দাম হচ্ছে 20 টাকা, আর সেটাই যদি আমি একটু বেশি করে কিনি 500 গ্রাম, তো সেটার দাম গিয়ে দাঁড়াচ্ছে 40 টাকা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে 200 মিলে 400 গ্রামের দাম হওয়ার কথা 40 টাকা, সেখানে আমি 500 গ্রামের দাম 40 টাকায় পাচ্ছি। তার মানে আমার 500 কেনাটাই লাভজনক হবে। তো সেই কারণেই এই যে হিসেবগুলো এগুলোকে মেনটেন করে চললে না অনেকটাই আয় দেয়। তো আর অবশ্যই এইটাও দেখতে হবে যে যেই জিনিসটা আমি বেশি করে কিনছি সেটা আদেও আমি বেশি করে ইউজ করব কি না, মানে ওটা নিয়ে আমি ওটা বেশি করে খাবো কি না, বা কোনো জিনিস এমন হলো যেটা খাওয়ার নয় বাট ইউজ করতে হবে, যেমন সাবান টাবান হলো এই টাইপের জিনিস, আমাকে দেখতে হবে যে এটা ইউজফুল কি না। অতিরিক্ত কিনে নিলেও তো আবার লস, তাই না? তো সেরম জিনিসই অতিরিক্ত কিনবো যেটা কাজে লাগে, আর বাদবাকি জিনিসগুলো অল্প পরিমাণ কিনলেও হয়ে যায়। তো এই টাইপের বুদ্ধিগুলো খাটিয়ে খাটিয়ে সংসার করি আর অনেকটাই মেনটেন করার চেষ্টা করি। আর এই গেল 2 নম্বর কথা। তিন নম্বর কথা এটাই বলবো আপনাদেরকে যে যখন গ্রসারি আমরা গোছাই অবশ্যই ডিব্বা ডাব্বিগুলো পরিষ্কার থাকা দরকার, যেগুলোতে আমরা জিনিসগুলো গুছিয়ে রাখবো। আর যদি দেখি যে নোংরা হয়েছে তাহলে অল্টারনেটিভ কিছু ডাব্বা অবশ্যই রাখা যায়, কিংবা কারো কাছে যদি ডাব্বা ডুবি যদি অল্প থাকে তাহলে ধুয়ে মাসের শেষে একটু ধুয়ে নিলাম, ধুয়ে শুকিয়ে নিলাম, তারপরে যখন গ্রসারি এলো তখন নতুন করে ওতে ভরলাম। এতে আমাদের কি হয়, ক্লিনলিনেসটাও মেনটেন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। আর 4 নম্বর পয়েন্টটা আমি এটাই বলবো যে কিছু জায়গায় একটু বুদ্ধি খাটাতে হয়। যেমন ধরুন, এটা আমার সঙ্গে অনেক আগে ঘটেছিল, মানে আমি যখন পড়াশোনা করতাম থাকতাম বাইরে, মানে আমি আগে থাকতাম হচ্ছে যখন পিজিতে ছিলাম, তো আমাকে ওই রান্নাবান্নাগুলো নিজেকেই করতে হতো। তো সেই সময় না অতটা ভালো তো আমি সংসার করতে পারতাম না। ওই কি হতো, আমি সার্ফের সাথে একবার খাবার রেখে দিয়েছিলাম, খাবারের প্যাকেট, তো তাতে কি হয়েছে পুরো খাবারের প্যাকেটে না সার্ফের স্মেলটা চলে এসেছিলো।
আর মানে এতটাই মানে পুরো খাবারটাই আমি খেতে পাচ্ছিলাম না সার্ফের জন্য। তো সেই কারণে না এই জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে যে আমি কোন জিনিসের সাথে কোন জিনিসটা রাখছি গুছিয়ে, এই জিনিসটা খুবই দরকার। আমি যদি খাবারের ডাব্বায় সার্ফ ঢুকিয়ে দিই তাহলে সার্ফের গন্ধ পুরো খাবারে মিশে যাবে। তো সেই কারণে এটা খাওয়াই যাবে না, শেষে খাবারটা তো বুদ্ধি খাটাতে হবে যে অমুক জিনিসটা আমি অন্য কোথাও রাখি আর খাওয়া দাওয়ার জিনিসগুলো আলাদা করে রাখি। যেই যে ধরুন কোনো একটা প্যাকেট যেটা ছিঁড়ে যাওয়ার ভয় আছে সেটাকে যদি বাকিদের সাথে মিশিয়ে রাখি সেটাও মানে নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আরেকটা জিনিস মেনটেন করা যেমন হয় কিছু প্যাকেটে যে এক্সপায়ারি ডেট ধরুন অনেকটাই এগিয়ে এসছে, কিছুদিন পরই ওটা এক্সপায়ার হয়ে, ওটাকে সামনে রাখতে হবে যাতে ওটায় চোখ পড়ে আর তাড়াতাড়ি ওটা ইউজ করে নেওয়া যায়, যেমন সসের ক্ষেত্রেও এটা হয়ে থাকে। তো সেই সব মেনটেন করতে হয়, একটু বুদ্ধিটাও মানে একটু লাগাতে হবে সংসারে, বুদ্ধিটাও একটু থাকাটা অবশ্যই প্রয়োজন। আমি জানি না আমি কতটা বুদ্ধি খাটাই, কিন্তু মানে চেষ্টা করি, অবশ্যই চেষ্টাটা থাকা বেশি দরকার। এটা গেল 4 নম্বর পয়েন্ট। এবার আমি আসছি 5 নম্বর পয়েন্টে। তো 5 নম্বর পয়েন্টটা এটাই আমি বলবো যে আমরা যদি মাসের শুরুতেই বেশি করে টাকা খরচ করে ফেলি না, তখন কি হয় মাসের শেষে অনেক সময় এরকম দেখা যায় যে টাকাই থাকে না হাতে। তো আমি এটা আমার বাবার থেকে একবার এই বুদ্ধিটা আমি পেয়েছিলাম, তো সেটাই আমি নিজের সংসারেও অ্যাপ্লাই করে থাকি। বাবা আমাকে এটা একবার বুঝিয়েছিল যে চেষ্টা করবি তোর যদি রোজগারে, যদি ধর তুই 100 টাকা রোজগার করিস তাহলে চেষ্টা করবি মাসের যে প্রথম যে 15 দিন থাকে, প্রথম 15 দিন অন্তত একটু চেপে চলার। তারপর দেখবি যে শেষের 15 দিনটা না তুই ভালোভাবে খরচ করতে পারছিস, সব কিছু তুই ম্যানেজ করতে পারছিস। আর কোনো যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজনও হয় সেটাও তুই দেখবি ইজিলি ম্যানেজ করতে পারছিস। তো চেষ্টা করবি শুরুতেই সব টাকা খরচ না করে দেওয়ার, একটু চেপে চলবি প্রথম দিকে, শেষের দিকে তুই যত খুশি তুই খরচ করলি, তাতে কিছু সেভিংসও অনেকটা মানে ম্যানেজ করা যায়। তো এই টিপসটা আমি আমার বাবার থেকে পেয়েছিলাম, সেজন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, যদি আপনাদেরও এটা কাজে লাগে। তো যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো আমি মেনটেন করে চলি। এমনিতেও অনেক কিছুই মেনটেন করার রয়েছে, অনেক বুদ্ধি রয়েছে খাটানোর জন্য, কিন্তু আজকে আমি বিশেষ করে 5টি টিপসই বললাম। আশা করছি আপনাদের এইগুলো শুনে ভালো লেগেছে আর আপনারাও নিজের জীবনে এই জিনিসগুলো মেনটেন করেই চলেন। তো যাই হোক, এখন দেখছেন আমি সন্ধ্যের পর মানে ওই মোটামুটি 8টা সাড়ে 8টা মতন বাজে। তো আমার মেয়ে রয়েছে আর আমার হাজব্যান্ড এখনও ফেরেনি, একটু পরেই ফিরবে বাড়িতে। তো আমি ভাবলাম যে একটুখানি চুলে একটু তেল লাগিয়ে নিই, মানে ওই একটু চাম্পি করে নিই, কারণ কি এটা নেক্সট দিন আমার সানডে, তো একটু মাথা টাথা ঘষবো, তো ভাবলাম একটু তেল দিয়ে দিলে ভালো হয়। তো সেই কারণে একটু ম্যাসাজ করে নিচ্ছি, চুলটা একটু ভালো করে বেঁধেও নেব। আর এরপর আমি যাব রান্না করতে, আর তার আগে অবশ্যই মেয়েকে ঘুম পাড়িয়ে দেব খাইয়ে। তো আর দেখছেন মাঝে মধ্যে আমি কথা বলছি, ওটা আমি আমার মেয়ের সঙ্গেই মানে ন্যান্সির সঙ্গেই আমি কথা বলছি। ও আমাকে এক একটা কথা বলছে, তার উত্তরে আমি কিছু বলছি। আর এইভাবে যে তেলটা আমি ব্যবহার করি এটা একদম সিম্পল নারকেল তেল, আমি এছাড়া আর অন্য কোনো তেল ব্যবহার করি না। আগে আমলা তেল ব্যবহার করতাম, কিন্তু সেটা না পরে গিয়ে দেখলাম চুল উঠতো খুব। তো আমি জানি না কী কারণে চুলটা উঠতো, কিন্তু আমার মনে হলো ওই তেলটার জন্যই উঠছে, তো তেলটা ইউজ করাই ছেড়ে দিলাম। আর তারপর থেকেই আমি নারকেল তেল ব্যবহার করি, কোনো মানে আদার কোনো তেল অনেক তো বেরোয় মার্কেটে, সেই সবে আর যাইই না, একেবারে নারকেল, পিওর নারকেল তেলটাই আমি ব্যবহার করি। তো আর দেখছেন যে চুল টুল বাঁধা হয়ে গেছে, আর এরপর রান্নার প্রিপারেশন হবে। আগে মেয়েকে একটু কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো আজকে রান্নায় থাকছে কাবলি ছোলার ঘুগনি, তাতে একটু আলু দেব। আর হাজব্যান্ড চলে এলে তারপর রান্না বসাতে যাব, কারণ কি অলরেডি কাবলি ছোলা সেদ্ধ করা হয়ে গেছে, জাস্ট আমি মশলাটা কষিয়ে ওটা করব, রান্না করব। আর হাজব্যান্ড একটু পরেই ফিরবে, তার আগে মেয়েকে আমি একটু চেষ্টা করি কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো আজ বন্ধুরা এই অবধি রাখলাম ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লেগেছে ব্লগটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ